আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমাদের জাতীয় নির্বাচন যতই এগিয়ে আসছে, মানে আর মাত্র 1 মাস আছে। আজকে জানুয়ারি 12 তারিখ, ফেব্রুয়ারি 12 তারিখে নির্বাচন হবে। এই 1 মাস আগে এসে আমরা নির্বাচন নিয়ে নানা ধরনের দৃশ্য দেখছি। কেউ বলছেন নির্বাচনের যে উত্তাপ, সেই উত্তাপটা তারা টের পাচ্ছেন না। আবার কেউ বলছেন যে নির্বাচন নিয়ে এরই মধ্যে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। আপনারা কোনো ষড়যন্ত্র দেখছেন কিনা আমি বলতে পারবো না। আমি নিজে মাঝে মাঝে মনে হয় দেখছি, আর মাঝে মাঝে মনে হয় নির্বাচন বোধহয় হয়ে যাবে। আমি দু একটা ঘটনা বলি, তাহলে বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হবে। এবারে নির্বাচন কিন্তু আগের যে কোনো নির্বাচনের চেয়ে একটা ভিন্ন নির্বাচন। ভিন্ন এই কারণে যে আওয়ামী লীগ নির্বাচনে নেই, এটাই যে কারণ তা কিন্তু নয়। এটা একটা বড় কারণ, কিন্তু অন্য একটা কারণ। সেই কারণটা হলো এবার আসলে একটা নির্বাচনের দিনেই দুটো নির্বাচন হবে, দুটো ভোট হবে। আরেকটা ভোট কি হবে? ওটা হলো গণভোট হবে। সরকার একটা গণভোটের আয়োজন করেছে, জুলাই সনদ নিয়ে গণভোট। মানে আপনি জুলাই সনদকে সমর্থন করেন কি করেন না, এটা নিয়ে গণভোট। এখন জুলাই সনদটা কি? জুলাই সনদ কি একটা বিষয় নাকি অনেকগুলি বিষয়? আমি যদি বলি আমি জুলাই সনদকে সমর্থন করি, তাহলে আমি কি কি পাবো তা কি আপনি জানেন? জানেন না, জানা সম্ভব না আসলে। কারণ ডিটেল জানাটা কারো পক্ষে এতগুলি বিষয়, এতগুলি পয়েন্ট জানা সম্ভব না। আমি এই জন্যই ঠিক করেছি জুলাই সনদের বিষয়টা নিয়ে আমি কাল পরশু একটা ডিটেল অনুষ্ঠান করব, যে জুলাই সনদে আসলে কি আছে। কারণ অনেক ব্যক্তিকে আমি দেখছি যে যারা নাকি জুলাই সনদ করলে কি পাবেন, এটা পাবেন, ওটা পাবেন, ওটা পাবেন, কিন্তু ওইটা পেতে যে আর কি কি পাবো সেটা নিয়ে আলোচনা করছে না। একটা মানে তার মতো করে সে আলোচনা করছি, কাজে আমিও আমার মতো করে করব, কিন্তু তবু সেই বিষয়টা নিয়ে আরেকটু ডিটেল আমি আপনাদের সঙ্গে কালকে আলাপ করব। কিন্তু এখন আমি জাস্ট একটু টাচ করে যাবো এই কারণে যে জুলাই সনদটা কিন্তু একটা বড় ইস্যু। জুলাই সনদে কোন পলিটিক্যাল পার্টি কি ভাবছে কি না ভাবছে সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে, এবং সেই ভোটে ভোটারদের পার্টিসিপেশন কীভাবে বাড়ানো যায় সেটা নিয়ে আলোচনা হচ্ছে। ভোটারদের কোন দিকে ভোট দিতে হবে এটা যারা আয়োজন করছে তারাও বলে দিচ্ছে। যেমন সরকার বলছে ভোটারদেরকে হা ভোট দিতে হবে, সরকারের বিভিন্ন সংস্থা বলছে ভোটারকে হা ভোট দিতে হবে। আজকে একটা ঘটনা আমাকে আসলে একটু অবাকই করেছি। সেটা হলো আজকে দেখলাম যে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে একটা অর্ডার দেওয়া হয়েছে বিভিন্ন তফসিলি ব্যাংকে, এবং তারা বলেছে এই সবগুলো ব্যাংক হা ভোটের পক্ষে প্রচারণা চালাতে হবে। ব্যাংকে যত লোক যাবে, যত লোক ঢুকবে, ঢুকেই তারা ব্যাংকে দেখবে যে আপনারা হা ভোট দেন, এই কথা ব্যাংক আপনাদেরকে বলছে। আমার প্রশ্ন হচ্ছে, এটা কি ব্যাংক বলতে পারে? এবং এই প্রচারণা চালাতে যে খরচটা হবে, সেই খরচটা কোথেকে করবে? যে কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা, মানে CSR একটা তহবিল আছে, যে এই কর্পোরেট ব্যাংকগুলোর একটা কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা, সমাজের জন্য তারা কিছু কাজ করবে, এরকম একটা নির্দেশনা আছে। তো এইটা হলো সেই সমাজের কাজ, যে একটা পার্টিকুলার সিদ্ধান্তের ব্যাপারে আপনাকে প্রচারণা চালানো, যে আপনি হা ভোট দেন। তো এটা কি ঠিক হলো? যদি ধরা যাক ওরা হা ভোটের জন্য অনেক টাকা খরচ করলো, ধরা যাক 10 টাকা খরচ করলো, পরে দেখা গেলো না ভোট জয়যুক্ত হয়েছে, তাহলে কি দাঁড়ালো? যে এই দেশের ম্যাক্সিমাম মানুষ চায় যে না হোক। তাহলে এরা যে প্রচারণাটা চালালো, সেই প্রচারণাটা একটা ভুল জায়গায় চালিয়েছে। তো ভুল জায়গায় প্রচারণা চালানোর জন্য তাদেরকে এখতিয়ার কে দিয়েছে? তারা বলতে পারে আপনারা ভোট দিন, তারা বলতে পারে আপনারা গণভোটে অংশ নিন, হা অথবা না আপনার ইচ্ছা, কিন্তু ব্যাংকগুলো বলে দিচ্ছে না আপনারা হা ভোট দিন। এটা কি ব্যাংক পারে? বাংলাদেশ ব্যাংক কি ব্যাংকগুলোকে এ ধরনের নির্দেশনা দিতে পারে? এটা নিয়ে আমার কিন্তু সন্দেহ আছে। আমি মনে করি ব্যাংকগুলো এটা পারে না। এভাবে আপনি নির্দেশ দিতে পারেন না, আপনি প্রচারণা চালাতে পারেন না যে আপনি হা ভোট দিন। আমি যদি জিজ্ঞাসা করি কেন হা ভোট দেবো, আপনি আমাকে ব্যাখ্যা করতে পারবেন? আমি ব্যাংকারদের বলবো, ব্যাংক বিভিন্ন কর্তৃপক্ষকে বলবো, আমি আগামীকালকে যে আগামীকাল আমি করতে চাচ্ছি, আগামীকাল অথবা পরশু দিন আমি হা ভোট এবং না ভোট নিয়ে আলোচনা করব। আমি যে প্রশ্নগুলি করি সেগুলি জবাব যদি পারেন দিয়ে দেখবার আপনারা। যাই হোক, এখন আমি অন্য প্রসঙ্গে যাই। কেন আমার এই নির্বাচন নিয়ে সন্দেহ আসছে? দেখুন, এর মধ্যে একটা ঘটনা ঘটেছে। গত 4 জানুয়ারি একটা রিট হয়েছিল আদালতে। সেই রিটটা হলো
যে দুটো পার্টির অংশগ্রহণ নিয়ে তারা আপত্তি তুলেছিল। সে পার্টিগুলি কি? একটা হলো জাতীয় পার্টি, আরেকটা হলো এনডিএফ। এনডিএফটা কি? এনডিএফ হলো জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, মানে কয়েকটা পার্টি মিলে একটা ফ্রন্ট করা হয়েছে। সে পার্টিগুলিতে কি কি আছে? জাতীয় পার্টির একাংশ, এই যে আপনার এই আনিসুল ইসলাম মাহমুদ, তারপরে চুন্নু সাহেব, তারপরে হাওলাদার সাহেব, কাজী ফিরোজ রশিদ, মানে জাতীয় পার্টি থেকে কয়েকজন নেতা এখানে এসে একটা জাতীয় পার্টির একাংশ, তার সঙ্গে আপনার জেপি যেটা ছিল, আনোয়ার হোসেন মঞ্জুর যে পার্টি জেপি, জাতীয় পার্টি জেপি যেটাকে বলা হতো, সেই পার্টি, এরা আরও কয়েকটা দল মিলে একটা জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট তারা করেছে, সংক্ষেপে এনডিএফ। তারা এই নির্বাচনে অংশ নিচ্ছে এবং জাতীয় পার্টি নিজেরাও লাঙ্গল মার্কা নিয়ে অংশ নিচ্ছে। 4 জানুয়ারির ওই রিটটাতে রিট করেন জনৈক আবদুল্লাহ আল মাহমুদ, উনি ভোলার লোক সম্ভবত। উনি রিট করে এবং উনি রিটে নিজেকে জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী ও সক্রিয় ভূমিকা পালনকারী হিসেবে নিজেকে উল্লেখ করেন এবং উল্লেখ করে উনি এই রিটটা করেন যে এই বক্তব্য যে সরকার 12ই মে তারিখে যে প্রজ্ঞাপনটা জারি করেছিল 2025-এর 12 মে, সেখানে সেই প্রজ্ঞাপনে বলা হয়েছিল যে আওয়ামী লীগ এসব অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন, ভ্রাতৃপ্রতিম সংগঠন, এদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের যাবতীয় রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত করা হয়েছিল। এবং এই যে স্থগিত আদেশ ছিল, সেই কারণেই কিন্তু আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না। রিটে ওনারা বলেছেন যে যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, তাহলে এই দলগুলোর নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া উচিত নয়। এবং তারা বলতে চেয়েছিল যে এই দলগুলো আসলে আওয়ামী লীগেরই সহযোগী সংগঠন অথবা ভ্রাতৃপ্রতিম সংগঠন। এই হলো তাদের যুক্তি। এই যুক্তি নিয়ে তারা উচ্চ আদালতে গিয়েছিল এবং আদালতে যাওয়ার পর আদালত কিন্তু এই মানে এই যে রিট আবেদন ছিল, সেই আবেদনটা নিয়ে তারা আলোচনা করেছে এবং তারা একটা রুল দিয়েছে। রুলটা দিয়েছে তারা কাদেরকে? যে সরকারকে, নির্বাচন কমিশনকে, সবাইকে বলছে যে তারা কেন নির্বাচন অংশগ্রহণ করতে পারবে না অথবা পারবে, এই ব্যাপারে যেন তাদেরকে 2 সপ্তাহের মধ্যে একটা জবাব দেয়। আদালত এই জবাবটা চেয়েছে কার কাছে? চেয়েছে নির্বাচন কমিশন, সরকার, এনডিএফ এবং জাতীয় পার্টির কাছে। এবং সেই সঙ্গে বলতে চেয়েছে যে তাদের মনোনয়নপত্র কেন বাতিল করা হবে না সেটাও যেন জানানো হয়। এই আদালত রুলটা দিয়েছে গতকালকে, মানে 11ই জানুয়ারি। এখন 11